टांग नकली है। मैं हॉकी का बहुत बड़ा खिलाड़ी था। एक दिन गलती से उदय भाई के लिए मेरे मुंह से गलत निकल गया तो मजनू भाई ने मेरी हॉकी स्टिक से मेरी टांग के टुकड़े टुकड़े कर डाले। लेकिन इंसान अच्छे हैं, मुझे फौरन बस हॉस्पिटल पल्लू, लेके गए। मेरी नई बस। टांग ও আপনারা এসে গেছেন। আর বলুন কি চলছে লাইফে, কি খবর আপনাদের, কেমন গেল কালকের দিন? ম্যাচ রিভিউ করব, মানে কি ম্যাচ রিভিউ করব একটু বলুন। কি ম্যাচ কি রিভিউ করব, যেখানে অপোনেন্ট টিম 5 ওভারের মধ্যে রান চেস করে দেয়, একটা টিম ফার্স্ট ব্যাটিং করে 13 ওভারে 57 রানে অল আউট হয়ে যায়, সেখানে আমি কি ম্যাচ রিভিউ করতে পারি? আরে ভাই 37 দিন পর ইন্ডিয়ার খেলা ছিল, ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ হয়ে যাওয়ার পর 37 দিন পর আমার মতো ফ্যান্সরা ওয়েট করছিল যে কবে আবার ইন্ডিয়ার খেলা থাকবে। আর তাতে যদি ইন্ডিয়ার খেলা শুরু হলো তো সে তো শুরু হতেই খতম হয়ে গেয়া यार। মানে কি বলবো, 1.5 ঘন্টার একটা ম্যাচ হয়েছে, আর ইন্ডিয়ার ব্যাটিং তো মানে ওই ম্যাগি বানানোর থেকে একটু বেশি সময় আর কি সময় লেগেছে, বাকি তো ব্যাপারটা একই হয়ে গেছে। আমি তো এটাই বুঝলাম না যে টসে জিতে বোলিংটাই কেন নিতে হলো, টসে জিতে ব্যাটিং নিয়ে নিত এর থেকে ভালো। ঠিক আছে, ইন্ডিয়া অ্যাটলিস্ট ব্যাটিং নিয়ে 200 রান তো করে দিত, সূর্যার একটা সেঞ্চুরি হয়ে যেত। সেই সব না করে কি করলো না, বোলিং নিয়ে নিল। টিম ডিসকাশন ছাড়া এই টিমে আর কিছু নিয়ে কথা হতেই পারে না। তাও শুরুটা খারাপ হয়নি, শুরুতে দেখে মনে হচ্ছিল যে চলো ইউএই ইন্টেনশন দেখাচ্ছে, ইউএই 4 মারছে, ইউএর ব্যাটাররা ভালো খেলছে। প্রথম 6 ওভারে 40 রান করেছিল 2 উইকেটে। তো আমি বলি ঠিক আছে চলো হয়ে যাবে, চেষ্টা করছে 150, 140, 130, 120 কিছু একটা বানাবে। সেটাতে আমাদের ব্যাটিং করতে গেলে একটু তো ব্যাটিং দেখতে পাবো, 2-3টে উইকেটও পড়তে পারে, সবার একটু ব্যাটিংও এসে যাবে, একটু প্র্যাকটিসও হয়ে যাবে। কিন্তু না, 1 ঘন্টার মাথা কুলদীপ যাদব চলে এলো 6 ওভারের পরে বল করতে। আর কুলদীপ যাদব এলো তো ভগবান জানে কত বছর ধরে ভরে পড়েছিল, 1 ওভারেই 3 উইকেট নিয়ে বেরিয়ে গেল। তারপরে 4 উইকেটে স্পেল করলো, 4 উইকেট 7 রান দিয়ে। এটা 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 একটা স্ট্যাট হয়েছে, এই স্ট্যাটটা ম্যাচ করবে কে কামিং জেনারেশনে? এ তো সাংঘাতিক স্ট্যাট। আর তাও এসছে ইউএর এগেনস্টে। আর তার থেকেও বড়ো কথা, জসপ্রীত বুমরাকে ইউএর এগেনস্টে খেলতে হচ্ছে, মানে আর কিছু অপশান ছিল না। আমরা ভেবেছিলাম যখন জসপ্রীত বুমরার নাম এসেছিল এশিয়া কাপে যে ভাই সুপার 4-এর আগে বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ছাড়া জসপ্রীত বুমরাকে আমরা দেখতে পাচ্ছি না। বাট না, এদের কি জসপ্রীত বুমরাকে এখনই খেলিয়ে দাও, ইঞ্জুরি না হয়ে যাক ভাই। আমি এটাই বলবো, ওমানের এগেনস্টে রেস্ট করিয়ে দিও, পাকিস্তানের এগেনস্টে যদি খেলা হয় তো খেলিয়ে দিও, ঠিক আছে। আর তোমার কি বলে, ওমানের এগেনস্টে ভাই রেস্ট করিয়ে দিও, আমি তো বলবো, কারণ হিউমিডিটি ভালো আছে ওখানে। আমার তো ভাই চাপ লাগছে বুমরাকে নিয়ে, তো বুমরাকে সুপার 4-এর জন্য সেভ করে রাখাটাই বেটার। বাকি এই টিম যে কি ভয়ানক টিম সেটা নিয়ে কোনো ডাউট ছিল না। আপনারা যদি ভেবে থাকেন যে আরে ইউএই একটা মিনো টিম, সেটা তো হয়ে গেছে, আমি আবার বড় মুখ করে আগের ভিডিওতে বলেছি যে হংকংয়ের থেকে তো বেটারই খেলবে ইউএই। হংকং 94 করেছে, ইউএই 57 করেছে। মানে সত্যি, বাই দ্য ওয়ে ইউএইতে খেলেছে তো আমাদেরই ইন্ডিয়ান অরিজিন প্লেয়াররা, যারা এখানে চান্স পায়নি ওখানে গিয়ে খেলেছে। বাট এবার এই আপনি সারফুকে দেখে নিন, বা যারা খেলছিল ওপেনার যে দুজন মোটামুটি ভালো করেছে তাদের কথাই বলছি, তারা সব প্রত্যেকেই ইন্ডিয়ান অরিজিন। ওয়াসিমের কথা জানি না, সারাফু তো ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, সাউথ থেকে খেলে গেছে কেরালার হয়ে। তো 22 আর 19 এই দুটোই বলার কথা আছে। তারপরে তো ভাই ফোন নাম্বার 2322-002, এটা হচ্ছে ওদের ব্যাটিং স্কোয়াড। ইউএই লাস্ট ট্রাই সিরিজ খেলে আসছে, সেই ট্রাই সিরিজটা শারজাতে হয়েছিল। শারজার পিচ প্রথম দিকে একটু ভালো ছিল, পরে গিয়ে কিন্তু টার্নিং ট্র্যাকই হয়ে গেছিলো। ইউএই মিনিমাম স্কোর ছিল 140, আর ম্যাক্সিমাম স্কোর কত ছিল 170, আর সেখানে এরা 55-57 অল আউট হয়ে গেছে। এনিওয়ে একটু ব্যাটিং প্র্যাকটিস পেয়ে যেত আমার মনে হয়েছিল, সেটা পাওয়া গেল না পাকিস্তান ম্যাচের আগে। যদি পাকিস্তানের সাথে ম্যাচ হয় তাহলে কিন্তু খুবই চাপের ব্যাপার হয়ে যাবে আমার মনে হয়, কারণ স্টিল আমাদেরকে শাহিন শাহ আফ্রিদিকে ফেস করতে হবে। আর শাহিন শাহ আফ্রিদি এখনও মানে কম খাতারনাক হয়েছে 2022-এর পর থেকে, 2021-22-এর সময় থেকে একটু কম খাতারনাক হয়েছে, বাট স্টিল রেলিভেন্ট আছে শাহিন শাহ আফ্রিদি। তো সেই দিক দিয়ে একটু ব্যাটিং প্র্যাকটিস হয়ে গেলে ভালো হতো। বাট টিম খুব কনফিডেন্ট, অভিষেক শর্মা, শুভমান গিল সবাই কনফিডেন্ট, সূর্যা কনফিডেন্স তো এদের মধ্যে এতটাই বেশি আছে যে আপনি কিছুটা ধার নিয়ে নিতে পারেন আপনার যদি ডেলি লাইফে কম পড়ে। 60 রানস ইন্ডিয়া করেছে 4.3 ওভারে, 5 ওভারেরও খেলা হয়নি। টিম সিলেকশন নিয়ে কথা হতে পারে যে বুমরাকে খেলানোর কী দরকার ছিল, হর্ষদীপ সিং খেলে নিত এর থেকে বেটার, বাট উই ডোন্ট নো। হার্দিক পান্ডিয়া বোলিং ওপেন করেছে, জানি না এটা সত্যি মানে ইন ফিউচারও তাই হবে কি না, হতে পারে ভালো চয়েস, বাট সেরকম কিছু করতে পারেনি, সেরকম কোনো সুইংও খুব একটা পায়নি, 10 রানের জন্য গেছে প্রথম ওভারে। এবং সঞ্জু স্যামসনের পজিশনটা যেখানে আছে,
এর থেকে ভালো তো জিতেশকেই খেলে দিত, সঞ্জু স্যামসনকে সেই ক্যারি করে যাওয়া। মানে গৌতম গম্ভীর, আমি তো বলেইছিলাম গৌতম গম্ভীর, মানে আমার ফ্রেন্ড সার্কেলে আমি কথাটা বলেছিলাম যে গৌতম গম্ভীর বলে রেখেছে সঞ্জু স্যামসনকে যে সে কিছু হতে দেবে না। সে বলেছে যদি সঞ্জু স্যামসন 10টা 11টা ডাক করে তাও খেলাবে, এবং সেটাই কালকে দেখা গেল। তাই খেলিয়েছে সঞ্জু স্যামসনকে। মানে ওর ব্যাটিং ওই পজিশনে ও জীবনে কোনোদিন সেরকমভাবে ব্যাট করেছে কিনা আমার তো মনে পড়ছে না, প্রথম দিকে করে থাকতে পারে যখন স্টার্টিংয়ে এসেছিলো, বাট এর থেকে ভালো জিতেশকে খেলিয়ে নিত। ব্যাটিং অর্ডারটা আমার ঠিক পোষাচ্ছে না, কারণ তিনখানা টপ অর্ডার ব্যাটার মাঝখানে রয়েছে, সূর্যা, তিলক আর সঞ্জু স্যামসন। ওপেনিংয়ে তো গিল ছাড়বে না, এটা জানা কথা ছিল। তো আমার তো মাথায় ঢুকলো না যে সঞ্জু কেন খেলছে, বাট ঠিক আছে, খেলছে খেলছে। যদি ব্যাকফায়ার করে তখন আমরাও এখানেই রয়েছি বসে ক্রিটিসাইজ করার জন্য। নো প্রবলেম, খেলুক। ব্যাটিংটা করে নেওয়া উচিত ছিল, আমি এখনও বলবো। আমি জানি না ডিউ, সূর্য রিজন দিল যে ডিউ আসতে পারে, এই আসতে পারে। আরে ভাই, ইউএইর সাথেও আপনাকে ডিউয়ের কথা ভাবতে হবে? মানে জোর জবরদস্তি ক্রিটিসাইজ করছি আমি জানি, বাট সত্যি বলছি কালকে ব্যাটিং ফার্স্ট করে নেওয়াটা অনেক বেশি ভালো কাজ হতো। একটা প্রপার গেম প্র্যাকটিস হতো। এটা তো মনে হলো যে ইন্ডিয়ার ফিল হয়েছিল যে ইউএইর এগেনস্টে খেলে কী হবে, এর থেকে ভালো আমরা ম্যাচ প্র্যাকটিস করতে যাই। আমরা যে ম্যাচ প্র্যাকটিস করি, ম্যাচ প্র্যাকটিসে যে দুটো টিম বানিয়ে আমরা খেলি, সেটা বরং বেটার কাজ হবে। যেটা ইন্টার টিম খেলা হয় সেটা বেশি মজা হবে। এছাড়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা হয়েছে কালকে মাঝরাতে। বৃষ্টির জন্য 9 ওভারের ম্যাচ প্রথমে স্টার্ট হয়েছিল সাউথ আফ্রিকার হয়ে। এডেন মাকরাম, ডেওয়াল ব্রেভিস, ডনোভান ফেরেরা, ট্রিস্টন স্টাবস, এরা ভীষণ ভালো ব্যাটিং করেছে। ব্যাটিং করে এরা মোটামুটি 8 ওভারে 97 রান করে দিয়েছিল। অ্যান্ড দেন আবার বৃষ্টি আসে, 5 ওভারে খেলা শিফট হয়, এবং 5 ওভারে ইংল্যান্ডকে ব্যাটিং করতে হয় 70 রান। 70 রানের টার্গেট ছিল আই গেস। এবং 5 ওভারে খেলায় আমি একটু একটা জিনিসই ক্রিটিসাইজ করতে চাই, যে ভাই রুলটা আমার ঠিক মাথায় ঢুকলো না। মানে 5 ওভারে খেলায় দুখানা বোলার 2 ওভার করে দিচ্ছে, একটা বোলার 1 ওভার করছে, এটা ঠিক নয়। আমাদের 5 ওভার খেলায় 5 জনকে একটা করে ওভার করা উচিত, সেইটা রুল হওয়া উচিত ছিল, বাট সেটা হয়নি। তো অবভিয়াস ব্যাপার, ইয়ানসেন 2টো ওভার করেছে, আর ইয়ানসেনের 2টো ওভার মারা ইজি নয়, তাও আবার এমন একটা ওয়েদার যেখানে বৃষ্টি হয়েছে। তো অবভিয়াস ব্যাপার, মারতে পারেনি। জস বাটলার একমাত্র হোপ ছিল ইংল্যান্ডের তরফ থেকে, যে ব্যাটিং করেছে, বাকি কেউ কিচ্ছু করেনি। এত বড় বড় নাম ছিল, কেউ কিছু করেনি। হ্যাঁ, এবার লোকে বলতে পারে যে ভাই 5 ওভারের ম্যাচে অত সময়ই থাকে না, জাস্ট চেষ্টাই করা যায়, ওরকমভাবে হয় না অ্যান্ড অল। অবভিয়াসলি আমিও কিছুটা এগ্রি করি যে সত্যি এরকম যখন হঠাৎ করে ম্যাচ এরকম ছোট হয়ে যায়, 9 ওভার দেন 5 ওভার, তো সেখানে করার কিছু থাকে না। বাট 100 বলে জিনিসটা তো আপনারাই করছেন, মানে ইংল্যান্ডের লোকেদের বলতে চাইছি, ইংল্যান্ডের যারা একটু আধটু সমর্থক আছে। হোয়াট অ্যাবাউট 30 বলস 100 বলসের জায়গায়? মেবি বেটার। ইন্ডিয়ার কালকে এটা সবথেকে লোয়েস্ট টোটাল ইন্ডিয়া কনসিভ করেছে। এত লোয়েস্ট টোটাল ইন্ডিয়া কোনোদিন কনসিভ করেনি। এটা ইন্ডিয়ার সবথেকে বড় বলের দিক দিয়ে সবথেকে বড় জয়। আই থিঙ্ক 96 বলসে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, আর 96 না 93 বলসে আই থিঙ্ক ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। আজ বাংলাদেশ খেলতে নামবে হংকংয়ের সাথে। দেখো যদি কিছু হয়, আমার তো মনে হচ্ছে না খুব একটা কিছু হবে আপাতত, যতদিন না এই বড় বড় টিমেরা, আই থিঙ্ক সুপার 4-এর আগে ইন্ডিয়া পাকিস্তান বাদ দিয়ে, বাংলাদেশ শ্রীলঙ্কা বাদ দিয়ে, শ্রীলঙ্কা আফগানিস্তান, বাংলাদেশ আফগানিস্তান, এই সব ম্যাচগুলো বাদ দিয়ে সেরকম ম্যাচ নিয়ে বলার কথা কিছু নেই। ডাইরেক্ট ইন্ডিয়া পাকিস্তান প্রিভিউতে দেখা হচ্ছে যদি খেলা হয়। তো এবার ইন্ডিয়া পাকিস্তান খেলা হওয়া উচিত কি না উচিত সেটা পলিটিক্যাল ব্যাপার। আমার তো স্টিল মনে হয় যে বয়কট করে দিতে চাইলে বয়কট করে দাও, আমার কোনো অসুবিধা নেই। কারণ এই ইন্ডিয়া টিমের পাকিস্তানকে খেলার দরকারও পড়বে না, কারণ পাকিস্তান ফাইনালেও কোয়ালিফাই করবে না, লিগকে দিতাম